হ্যালো এভরিওয়ান। তবে আজকে আমাদের কাউন্সেলিং সংক্রান্ত একটা ফার্স্ট ভিডিও এটা চলছে, খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য। দেখো তোমাদের হচ্ছে গিয়ে এনএম জেএনএম এর হচ্ছে গিয়ে 2024 এর যখন হচ্ছে তোমরা কাউন্সেলিং করাবে, সবার আগে তোমাদের পছন্দের কি হবে? পছন্দের বিষয় হবে হচ্ছে গিয়ে যে কোন জেলায় কতগুলো করে তোমার এনটিএস নার্সিং স্কুল রয়েছে সেটা তোমাকে জানতে হবে সবার আগে। তোমার পছন্দ দুরকম হতে পারে, এক পশ্চিমবঙ্গের সেরা তোমার নার্সিং স্কুলগুলোতে করবে, বা হতে পারে যে না আমার যে জেলা আছে সেই জেলাতেই হচ্ছে কি আমি করব, তাই তো? তো এরকম হতে পারে। তাই তোমার ফার্স্ট যে প্রয়োজনটা হবে যে জেলা ভিত্তিক হচ্ছে গিয়ে নার্সিং হচ্ছে গিয়ে স্কুলগুলোর লিস্ট, সেটা হচ্ছে গিয়ে ভিডিওতে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে গিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরেকটা, যখন তুমি হচ্ছে গিয়ে তোমার জেলার নার্সিং স্কুলের ডিটেলসটা তুমি পেয়ে গেলে, তুমি একটা ডিসাইড করে নিলে তোমার জেলা বা তোমার পাশের জেলাতে তুমি হচ্ছে গিয়ে করতে চাও, তুমি বেশি দূরে যেতে চাও না, তখন তোমার কি হবে? তখন তোমাকে হচ্ছে গিয়ে ক্লোজিং র্যাঙ্ক দেখতে হবে গত বছরের ক্ষেত্রে, যে একটা অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে কাট অফ কত গিয়েছিল সেই পার্টিকুলার এনটিএস এর মধ্যে, তখন তোমাকে তো সেটা জানতে হবে। তবে তুমি সেটা জানবে কি করে, সেটা হচ্ছে গিয়ে এই ভিডিওর মধ্যে একদম পুরো ডিসকাস করে দেবো। তারপরে দেখো চয়েস ফিলিং কিভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু, যে চয়েস ফিলিংটা আদৌ কাজ কি করে করে, অর্থাৎ বলছি পরে ডিসকাস করে দিয়েছি যাবতীয় কিছু। আর আমরা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং, তোমাদের চয়েস ফিলিংটা কীরকমভাবে হবে আর সমস্ত পিডিএফ হচ্ছে গিয়ে তোমরা কিভাবে ডাউনলোড করবে, যা যা ভিডিওতে আমি দেখাবো, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তবে চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো ফার্স্ট হচ্ছে গিয়ে জেলা ভিত্তিক নার্সিং স্কুলের লিস্ট, একদম তোমরা হচ্ছে গিয়ে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে জেলা ভিত্তিক হচ্ছে গিয়ে নার্সিং স্কুলের লিস্টের মধ্যে ফার্স্ট হচ্ছে গিয়ে আমি একদম তোমাদের লিস্ট আউট করে দিচ্ছি। দেখো এখানে ধরে ধরে প্রত্যেকটা হচ্ছে গিয়ে জেলাতে কটা করে কি আছে আমার বলার দরকার নেই, তোমরা হচ্ছে গিয়ে দেখে নেবে। এখানে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টে বলে আলাদা একটা কলাম করে দিয়েছি। এই সিটটা অলরেডি সিট সংখ্যা নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি ডিসকাস করেছি। জিএনএম এর আগের যে কাট অফে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখবে পুরো হচ্ছে গিয়ে তোমার নার্সিং স্কুলগুলোর নাম বা কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, এসসিতে কত, এসটিতে কত, ওবিসিতে কত, সব হচ্ছে গিয়ে তোমাদেরকে সেখানে বলে দেওয়া হয়েছে। এনএমটাও বলে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে বিষয় জেলা ভিত্তিক তোমরা এখানে পেয়ে যাবে। তো আমাদের মোটামুটি দেখো তারপরে যদি নেক্সট পেজে যদি যাই, কতগুলো আছে 26 এখানে সিরিয়াল দেখতে পাচ্ছ, যেগুলো ইয়েলো কালার করা, অর্থাৎ ইয়েলো কালার বাঘা যতীন তোমরা সকলেই জানো মেলদের জন্য। তারপর হচ্ছে তোমার অশোকনগর, এটাও জানো হচ্ছে গিয়ে তোমরা সকলে মেলদের জন্য, তাই তো? তারপরে আসো হচ্ছে গিয়ে আমরা যদি তোমরা এখানে আমি একদম ধরে ধরে প্রত্যেকটাকে কত কি আছে আমি বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে তারপর এটা দেখে নেবে, এবং এটার পিডিএফগুলো সেটাও আমি তোমাদেরকে কোথা থেকে কি পাবে আমি তোমাদেরকে যাবতীয় সেটাও বলে দেবো, তাই কোনো প্রবলেম নেই। তারপরে দেখো এখানে টোটাল যদি এই সিরিয়ালটাতে আসো টোটাল পাবে কত 42। কেন 42? কারণ আমরা জানি, আমি কাট অফে ভিডিওতে তোমাদেরকে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে টোটাল আমাদের 41 ছিল, কাউন্সেলিং হয়েছিল হচ্ছে গিয়ে 40-তে, তাই তো? তারপর গিয়ে হচ্ছে গিয়ে আমার এই 40-তে কাউন্সেলিং হচ্ছে। 40-তে কাউন্সেলিং মানে কি, মেল দুটোকে তোমার ইনক্লুড করে, তাই তো? তবে এই হচ্ছে গিয়ে টোটাল এখানে লিস্ট, তাই পাবে 40 প্লাস হচ্ছে গিয়ে 2 করে টোটাল পাবে 42, যেহেতু এখানে মেলেরটাও দেওয়া আছে, তাই এখানে টোটাল লিস্ট কত 42 এর লিস্ট আছে। জেলা ভিত্তিক দেখে নাও, আগে ডিসাইড এটা করে নাও তুমি কি, তোমার যদি খুব ভালো যখন স্কোর হয় তখন তুমি এটা চেষ্টা করবে যে পশ্চিমবঙ্গের সেরা কোনগুলো রয়েছে নার্সিং স্কুল সেখানে অ্যাডমিশন নেওয়ার। তোমার নাম্বার যদি একটা মোটামুটি হয় তখন তোমার কি চেষ্টা থাকবে যে না আমি বাড়ির হচ্ছে গিয়ে কাছের সেটাই একটা চেষ্টা করি, বা অনেকেরও ভালো নাম্বার থাকার পরেও তারাও অনেকে চেষ্টা করে যে না আমি বাড়ির একটা কাছাকাছি জায়গাতে আমি করব, তাই না? তার জন্য তোমার জেলা বা পাশের জেলার হচ্ছে গিয়ে নার্সিং স্কুল কোনগুলো আছে, তার হচ্ছে গিয়ে লাস্ট কাট অফ কত গিয়েছিল সেটা জানা তোমার জন্য খুবই জরুরি, ঠিক আছে? তারপরে দেখো বিষয়টা হচ্ছে গিয়ে তোমার কাছের নার্সিং স্কুলের ক্লোজিং র্যাঙ্ক কত, কিভাবে আমরা সেটাকে দেখব। দেখো তার জন্য দেখার জন্য আমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অর্থাৎ এনএম জেএনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে খুললে সাধারণত এরকমভাবে তোমরা সকলেই জানো এরকমভাবে দেখতে পাই, আমরা এরকমভাবে দেখি সেটা, তাই তো? তারপরে এখানে আসার পর তুমি কি করবে, তোমাকে যেতে হবে এই ই সার্ভিসেস ট্যাবটাতে।
দেখো ই সার্ভিসেস এই যে ট্যাবটা আছে ORCR এটাতে তোমাকে যেতে হবে। যাওয়ার পর এখানে এএনএম জিএনএম থাকবে, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পর তোমার এই পেজটা খুলবে। দেখে নাও এই পেজটা তোমার খুলে যাবে, ভালোভাবে দেখে নাও, আমি সরে যাচ্ছি। এই পেজটা তোমার হচ্ছে গিয়ে খুলে যাবে। তবে এখানে যদি ORCR এর জায়গাটা যদি থাকে, এখানে এই জায়গাটাতে তোমরা ক্লিকটা করবে। কোথায় ক্লিকটা করবে? ঠিক হচ্ছে গিয়ে এই জায়গাটায় তোমরা ক্লিকটা করবে, লেখাটাতে ORCR এনএম জেএনএম কাউন্সেলিং হচ্ছে গিয়ে 2023 এই জায়গাটাতে ক্লিক করবে। এবং এখানে ক্লিক করার পর তোমার নেক্সট যে পেজটা খুলবে সেটা এটা। ভালোভাবে দেখো কি আজ থাকবে, রাউন্ড নাম্বার। তোমার কি রাউন্ড নাম্বার দরকার আছে? দরকার নেই। রাউন্ড 1 হোক, রাউন্ড 2 হোক, রাউন্ড 3 হোক, যা হবে হোক। তাই এখানে রাউন্ড ইম্পর্টেন্ট না, তুমি দেখতে যাচ্ছ লাস্ট কত পর্যন্ত কাট অফটা গিয়েছিল, তাই তো? তাই এখানে রাউন্ড ইম্পর্টেন্ট নয়। তারপর ইনস্টিটিউটে আসো। ইনস্টিটিউটে গিয়ে তোমার এখানে এটাকে অল ইনস্টিটিউটে যখন তুমি ক্লিক করবে তখন এই জায়গাটায় তোমাকে লিখতে হবে তোমার পাশের বা তুমি যে নার্সিং স্কুলটার বা যে মেডিকেল কলেজটার তুমি দেখতে যাচ্ছ সেটার নামটা এখানে টাইপ করবে। যেমন দেখো এখানে আমি MCS টাইপ করেছি, টাইপ করার সাথে সাথে দেখো এখানে বর্ধমান MCS এর কথা বলছে। তবে বর্ধমান MCS আমি ধরে নিলাম, আমি নিলাম একটা, আমি দেখতে চাচ্ছি বর্ধমান MCS NTS যেটা আছে সেটাতে কত। তার জন্য আমরা MCSটা সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে গিয়ে সে GNM বা NM যেটা আমি করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি সিলেক্ট করব। তারপর ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব। তাতে আমি এই জায়গাটা দেখতে পাবো। আবার বলছি, তাতে আমি এই জায়গাটা দেখতে পারবো। আমি সরে আছি, একটু ভালোভাবে হচ্ছে গিয়ে দেখে নাও। তবে এই জায়গাটাতে তুমি কি দেখতে পারছো, এখানে তোমার রাউন্ড 1 রাউন্ড 2 যেটাই থাকুক তুমি এখানে দেখতে পাচ্ছ। তারপর শেষের ঘরটা দেখো কি আছে, ক্লোজিং র্যাঙ্ক। এটা তোমার ইম্পর্টেন্ট। দুদিন পর তোমরা জাস্ট আমরা আশা করছি এই মাসেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো কয়েকদিন পর যখন তুমি হচ্ছে গিয়ে র্যাঙ্ক পেয়ে যাবে তো তোমার পাশের NTS-এ কত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল গত বছর সেটা জানা তোমার খুব 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 জরুরি। তো এখান থেকে তুমি ক্লোজিং র্যাঙ্কটা দেখে নেবে যে SC ক্যাটাগরিতে লাস্ট হচ্ছে গিয়ে ক্লোজিং র্যাঙ্ক গত বছর এই ইনস্টিটিউটে কত গিয়েছিল, তার পাশের ইনস্টিটিউটে কত গিয়েছিল, এটা তোমাকে একটু খুঁটে খুঁটে দেখতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। তো কিভাবে তোমাকে হচ্ছে গিয়ে দেখতে হবে, দেখো আমরা এই আজকের এই ভিডিওটার আমার সারমর্ম শুধুমাত্র একটাই, যে পয়েন্টসগুলো দিয়েছে সেগুলো সংক্রান্ত, এবং এর পরের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা ডিসকাস করব সমস্ত ডকুমেন্টসগুলো। দেখো একটা কথা আমি বলি, কোন চ্যানেল কী কী ভিডিও দিচ্ছে সেটা আমার খুব বেশি একটা দেখার প্রয়োজন নেই। আমার সাবস্ক্রাইবার যারা আছো, আমার ব্যাচের যারা স্টুডেন্টস আছো, আমার হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে যারা যারা জয়েন আছো, তাদের প্রত্যেককে A to Z যা যা প্রয়োজন হবে আমি সব দেব। এমন গল্প অবশ্যই হবে না যে না ওই যে এই টপিকটা তো অলরেডি হয়তো বা অনেকেই জানে, আমার দেওয়ার প্রয়োজন নেই, এরকম কোনো গল্প নেই। তো এই প্রত্যেকটা টপিক কিন্তু ফার্স্ট টু লাস্ট তোমরা পাবে। তো দেখো এখানে তো আশা করি বোঝাতে পারলাম যে এইভাবে তুমি কি দেখতে পারছো এবং কেন দেখবে তুমি, সেটা একটা হলো। ঠিক তেমনই এখানে তুমি এটাও দেখতে পারো, যেমন মনে করো SSKM-এ কত ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, কোন ক্যাটাগরিতে গিয়েছিল, সেটা তোমরা নিজেরা এখান থেকে ইজিলি দেখতে পারবে। তারপর দেখো এখন তোমাদের কাছে যথেষ্ট সময় আছে, আমি জানি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর একটা দারুণ একটা দীর্ঘ একটা তোমাদের পড়ার সময় গিয়েছে, পড়ার সময় পর এখন যথেষ্ট তোমরা ফ্রি একটা জায়গাতে আছো। তাই এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? তোমাদের প্ল্যানিংটা রেডি করো যে সামনে হচ্ছে গিয়ে তুমি কোথায় ভর্তি হতে চাচ্ছ, সেই জিনিসগুলো একটু রেডি করতে হবে। দেখো তারপরে এবার আমাদের বিষয় হচ্ছে গিয়ে চয়েস ফিলিং কিভাবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি বছর আমি এর আগেও হচ্ছে গিয়ে ভিডিও একটা করেছিলাম, বা বিভিন্ন চ্যানেল হচ্ছে গিয়ে এই সংক্রান্ত ভিডিও করে থাকে, যে উত্তরবঙ্গের কলেজগুলোতে আমরা জানি বিশেষ করে হচ্ছে গিয়ে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে খুব কম কাট অফ যায়, তাই না?
আমিও সেটা বলেছি কাট অফ ভিডিওতে যে খুব কম কাট অফ যায়। তবে এবার প্রশ্ন হলো সেগুলোকে কি আমি টপে রাখবো নাকি আমি নিচে রাখবো? তো টপে রাখলে কি আমি কি খুব তাড়াতাড়ি সেগুলোকে পেয়ে যাব? তো সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে যে চয়েস ফিলিংটা আদৌ কিভাবে কাজ করে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, ফার্স্ট পয়েন্ট, নো কাস্ট র্যাঙ্ক, অনলি জিএমআর। বোঝো ভালোভাবে। তার মানে আমাকে কাস্ট র্যাঙ্ক শুধু আমাকে এটা জানাবে যে আমার এই ক্যাটাগরিতে বা এই কাস্টে আমার কত র্যাঙ্ক হলো। কাউন্সিলিং কিভাবে হবে? কাউন্সিলিং হবে জিএমআর র্যাঙ্কের উপরে, ঠিক? এবার দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে তোমার জিএমআর র্যাঙ্ক কত। সাপোজ মনে করো 1 নম্বর জিএমআর র্যাঙ্ক আছে, কারো 2 নম্বর আছে, 3 নম্বর আছে, 4 নম্বর আছে। কাউন্সিলিং প্রসেসে যে স্টুডেন্টটার র্যাঙ্ক 1 আছে আগে তার আইডিতে ঢুকবে, তারপর তার যে চয়েসগুলো আছে দেখবে ফার্স্ট চয়েস আছে, সে ফার্স্ট চয়েসে তার হয়ে গেল। সেকেন্ড চয়েস আছে, সেকেন্ড চয়েসে তার হচ্ছে গিয়ে হয়ে গেল। ফার্স্ট চয়েসে হয়ে গেল তো সরি সেকেন্ড চয়েসে তো আর যাবেই না, ঠিক আছে? তো তারপর ওর একটা কনফার্ম হয়ে গেল, অ্যালটমেন্ট হয়ে গেল, তারপর চলে আসবে জিএমআর 2তে। তার উপরে 1 নাম্বার দেখবে, 2 নাম্বার দেখবে, 3 নাম্বার দেখবে, যেটাতে হওয়ার সেটাতে হয়ে গেল। ঠিক একই রকমভাবে 4-5 করে সাপোজ তোমার র্যাঙ্ক হলো হচ্ছে 5000, তোমার র্যাঙ্ক হলো, তখন 5000 যখন তোমার র্যাঙ্ক হলো তখন তোমার এখানে আসলো, সাপোজ ঘটনাটাকে একটু বোঝো, 5000 র্যাঙ্কের জিএমআর আসলো। আসার পর আগে জেনারেল ক্যাটাগরিতে দেখা হলো। সাধারণত জেনারেল ক্যাটাগরিতে আগে শুরুতে দেখবে যে তোমার এই 1 নাম্বার চয়েস, 2 নাম্বার চয়েস, 3 নাম্বার চয়েসে, তুই 1 নাম্বার চয়েসে পেলে না, ঠিক আছে, তারপর তোমার 2 নাম্বার চয়েসে যাবে, 2 নাম্বার চয়েসে পেলে না, 3 নাম্বার চয়েসে পেলে না, 4 নাম্বার চয়েসে পেলে না, 5 নাম্বার চয়েসে পেলে না। তো তোমার পুরো লিস্ট ফলো হবে, তুমি যতগুলো দিয়েছো জিএনএম, এনএম যা তুমি দিয়েছো, মনে করো তুমি জিএনএম করতে চাও, তো ফার্স্ট তুমি আগে জিএনএম সাজালে সব, তারপরে গভর্নমেন্টের হচ্ছে কি এনএম গুলোকে সাজালে, এবার লাস্ট পর্যন্ত গিয়ে দেখবে তুমি কোনটাতে পেলে। তাই দেখো, চয়েস ফিলিং এর এই বিষয়টা, এই ফান্ডাটা সকলে খুব ভালোভাবে বুঝে নাও। তোমার জিএমআরে প্রবেশ করলো, করার পর তারপরে তোমার চয়েস ফিলিং শেষ পর্যন্ত যাবে। যেই তুমি হচ্ছে গিয়ে একটাতে অ্যালটমেন্ট পেয়ে গেলে তার নিচের চয়েসে আর বসা যাবে না, ঠিক আছে? এতটুকু বোঝা গেল। এইবার বিষয়টা হচ্ছে গিয়ে চয়েস ফিলিং কিভাবে আমরা সাজাবো। দেখো, আমি এখানে একটা লেখা লিখেছি, সেই লেখাটাকে একটু আগে দেখো যে চয়েস ফিলিং ইজ ইয়োর চয়েস, নট ইজি, ইট ইজ ভেরি ইজি। ব্যাপারটা কিরকম ভাবে হলো যে বলছি চয়েস ফিলিং ইজ ইয়োর চয়েস, এটাকে আগে বলি। চয়েস ফিলিং ইজ ইয়োর চয়েস মানে ব্যাপারটা হচ্ছে তোমাকে একদম কোনো সেরকম মাথা ঘামানোর দরকার নেই, তোমার চয়েস হিসাবে তুমি সাজাবে। সাপোজ মনে করো যে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আছি, তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হচ্ছে আমার ইচ্ছে যে আমি ভালো নাম্বার করেছি, কিন্তু আমার ইচ্ছে আমার জেলার যে এনটিএসটা আছে আমি সেটাতে করব। তার মানে আমার চয়েস কোনটা হলো? চয়েস হলো 1 নাম্বারটা আমার চয়েস হলো যে না আমি জলপাইগুড়িতে করব। এবার জলপাইগুড়িতে যদি আমি না পাই, আমার নিজের জেলাতে যদি না পাই, তারপর আমি চেষ্টা করব ভালোগুলোকে আমি এসএসকেএমে করব, ঠিক আছে? তারপর আরও যেগুলো আছে বড় ভালো ভালো কলকাতার দিকের যেগুলো আছে আমি সেগুলোতে করব। তুমি চয়েসে দাও তারপরে। তার মানে তোমার চয়েসটা কি হবে সেটা দেবে। তোমার নাম্বার কম পেয়েছ, তার জন্য যে তুমি কমগুলোকে দেবে, কম র্যাঙ্কে কোনগুলো গিয়েছে সেগুলোকে আগে দেবে, সেটা যদি করো একদম পুরো ফলস হবে। এই জিনিসটা আগে বুঝে নাও, ঠিক আছে? যে মনে করো আমার নাম্বার কম, আমি তো আমার জেলাতেও পাবো না, আমি টপগুলোতেও পাবো না, তবে কি করব আমি? আমি কি ওই কালিম্পংকে 1 নাম্বারে দিয়ে রাখবো? আমি কি দার্জিলিংকে 1 নাম্বারে দিয়ে রাখবো? একদমই না, না মানে একদমই না। তোমার চয়েস বলেছে, তুমি কোনটা পাবে কোনটা পাবে না সেটার গল্প নয়। তোমার ইচ্ছে কি? তোমার যদি ইচ্ছে হয় যে না আমি একদম তাই, এটা চয়েস ফিলিং এর ক্ষেত্রে জানো এই জিনিসটাকে বলা হয়
যে তুমি সব থেকে ভালোগুলো থেকে উপর থেকে শুরু করে নিচের দিকে সাজাও। এবং তোমার যদি সর্বোচ্চ চয়েস যদি এটা হয় যে তোমার জেলার কাছেরটাতে তুমি করবে, ওটাকে আগে রাখো, তারপর তুমি নিচে ভালো ভালোগুলো দিয়ে সাজাও। কারণ তুমি যে লাস্ট চয়েসে দিয়েছো সেই পর্যন্ত যে সিস্টেমটা আছে সেই সিস্টেম আমরা যেটাকে বলি হচ্ছে কি বট বলি সিস্টেম, বট বলি বা যে লজিকটা আমরা তোমাদের সিম্পল ভাষায় বলতে গেলে আমি বলতে পারি লজিক। তো সেই লজিকটা যে যাবে, কাউন্সেলিং লজিকটা যে যাবে শেষ চয়েস পর্যন্ত তোমার যাবে। তাই তোমার এটা চিন্তা করার কোনো ব্যাপার নেই যে তুমি কম নাম্বার পেয়েছো তাই আমি এইগুলোকে আগে দিয়ে দিলে আগে হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে বোঝাতে পারলাম যে ফার্স্ট হচ্ছে গিয়ে চয়েস ফিলিং ইজ ইউর চয়েস অ্যান্ড নট ইজি, ইট ইজ ভেরি ইজি। কেন ভেরি ইজি বললাম? কারণ ওই যে চয়েস তোমার, সেই হিসেবে তুমি সাজাবে। আমি জানি আমি এসএসকেএম পাবো না, কিন্তু তবু আমি দেবো। ঠিক আছে, কারণ আমি পুরো ওরকমভাবেই সাজাবো। এবার সাপোজ মনে করো যে আমি কেউ এরকমভাবে সাজালো যে কালিম্পংকে আগে রাখলো, তারপরে কিছু মেডিকেল কলেজে দিল, তারপরে এসএসকেএম তো পাবোই না, সবার শেষে দিল। তখন ঘটনাটা কি ঘটবে? দেখা গেল ও 1 নাম্বার চয়েস হচ্ছে কালিম্পং ছিল, সে 1 নাম্বার চয়েসে কালিম্পংয়ে সে পেয়ে গিয়েছে। এবার বোঝো সে কি আপগ্রেড করতে পারবে? ও তো চয়েস 1-এই পেয়ে গিয়েছে, আপগ্রেড করতে পারবে? অবশ্যই পারবে না। তার মানে সেখান থেকে আপগ্রেড করে যদি সে সেই কালিম্পংকে যদি সবার তলে রাখতো, তখন যদি তোর সাপোজ 42 বা 40-তে রাখতো, তখন কি হতো? তখন হচ্ছে গিয়ে ওই 40-তেও পেতো, কিন্তু তার কাছে একটা কিন্তু সুযোগ থাকতো যে না আমি আপগ্রেড করে আরও ভালো জায়গাগুলোতে আমি যেতে পারবো, সেই সুযোগটা কিন্তু তার কাছে কিন্তু থাকতো। তো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে আবার একদম সরাসরি তোমাদেরকে বলে দিচ্ছি বারবার করে যে এটা খুব সহজ। তোমার নাম্বারের উপর ডিপেন্ড করে তুমি খারাপগুলোকে চয়েস করবে না, সব সময় তোমার চয়েস হিসেবে তুমি সাজাবে। তোমার যেগুলো ভালো যেগুলো আছে সেগুলোকে সব উপরের দিকে রাখবে এবং তারপর নিচের দিকে রাখবে সেগুলোকে। ঠিক আছে, তো আশা করি সেটা বোঝাতে পারলাম। তো চয়েস ফিলিং সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা বলবে আমাকে। আর দেখো আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে তোমাদের যে ডাউনলোড করবে কিভাবে। তো আমাদের ওয়েবসাইট জানো যে oasisstudycenter.com বলে আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা যাবতীয় কিছু পেয়ে যাবে এই সংক্রান্ত যা যা পিডিএফ আছে। এবং তোমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপের যে গ্রুপের যে লিঙ্কগুলো আছে সেগুলোতে তোমরা জয়েন থাকো এবং সব সেখানেই আমি দিয়ে দেবো তোমাদেরকে। আর ঠিক আছে, থ্যাংক ইউ মাই ফিউচার হচ্ছে কি নার্সেস, তোমরাই হচ্ছে কি পরবর্তী নার্স হবে, তাই থ্যাংক ইউ টু অল। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ পরবর্তী ভিডিওটাতে আমরা হচ্ছে কি ডিসকাস করবো সেটা হচ্ছে ডকুমেন্টস কী কী লাগবে, প্রফর্মা 1 কি, A1 কি, A2 কি, কীভাবে বানাবে, ডোমেসিয়াল সার্টিফিকেট কীভাবে বানাবে। এনসিএলটা সংক্রান্ত কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে, সেই এনসিএল ভিডিওটা ওটাই এনাফ, আর কিচ্ছু লাগবে না। এনসিএল এর সংক্রান্ত আর কোনো প্রশ্নই থাকবে না। যদি কেউ যদি ভিডিওটা যদি না দেখে থাকো একবার বলবে, কমেন্টে বলবে, আমি সেই ভিডিওটা লিঙ্কটা আরও একবার শেয়ার করে দেবো। মানে এই ভিডিওটা এরকমভাবে করা হয়েছে এনসিএল সংক্রান্ত, আর কারো কোনো রকম জিজ্ঞাসা থাকবে না। ঠিক আছে, তো চলো এখানে হচ্ছে গিয়ে ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ হচ্ছে গিয়ে সেটা ডকুমেন্টস রিলেটেড হবে।